আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। ইকোটা অত থাকবে না দাদা। এই মানুষের কিছু মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, কিছু মানুষের মনুষ্যত্ব না। আপনি হাটে যাবেন ভিড়, বাসে উঠবেন ভিড়, ট্রেনে উঠবেন ভিড়, ডাক্তারের দোকানে যাবেন ভিড়, টয়লেটে যাবেন সেখানেও লাইন, মেলাতে যাবেন ভিড়, দুধের বাজারে যাবেন মাসি মারে, মদের দোকানে লাইন পড়ে। আর ধর্ম আসরে লোকের চরণ ধরে বলে কেউ বসানো যায় না। কারণ ভগবান দুটো কান দিয়েছে, দুটো কানের নাম হচ্ছে সোনার কান। ভালো কথা, জ্ঞানের কথা শোনার জন্য, তাই এই কান দুটোর নাম হচ্ছে সোনার কান। আর বর্তমান সমাজে আমার মায়েরা সোনার গয়না দিয়ে কানটাকে বন্ধ করে রেখে দিয়েছে। কুকথা শুনতে পারে কিন্তু সৎ কথা শোনার সময় হয় না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন কি বলছে শুনুন। আমি হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, কিন্তু কিছু মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, এই মানুষের মনুষ্যত্ব না। ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পায়। ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। মানুষের যে মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে গেছে, এখানেই প্রমাণ। ওমা তোমাদের হাত দেয়নি ভগবান, এখন হাত ভালো আছে, একটু ধর্ম আসরে সে ভগবানের নামে হাত দুটো তুলো, যা করেছো পাপ সব হয়ে যাবে সাপ। আর ভগবানের কাছে প্রার্থনা জানাও আমার সংসার যেন ভালো চলে, স্বামীর যেন ইনকাম ভালো হয়, সন্তানাদের লেখাপড়া যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকি। এখন হাত ভালো আছে, হাত তোলো, নাহলে ভগবান না করুক কত মানুষ আগে তোলে না, এখন তোলার চেষ্টা করে, হয় না। কারণ ভগবান হাত দিয়েছে ভালো কর্ম করার জন্য, পা দিয়েছে ভালো রাস্তায় যাওয়ার জন্য, চোখ দিয়েছে ভালো জিনিস দেখার জন্য, কান দিয়েছে ভালো কথা শোনার জন্য, আর মুখ দিয়েছে ভগবানের নাম গুণগান করার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল। মানুষের ডাকে মানুষে দূরে থাকে, মানুষের ডাকে মানুষে দূরে থাকে, ঘটনা দেখে কাজও যায়। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই।
দুই পাখা শট খেয়ে মরে যায় না বাবা? হঠাৎ করে একটা আওয়াজ হয়, ওই আওয়াজ যদি একটা কাকে শুনতে পায়, ওই কাকটা এসে এমন মায়ার সুরে তারা ডাক দেয়, 1-2 মিনিটের মধ্যে হাজারো কাক জড়ো হয়ে যায় একটা কাকের জন্য। আর বর্তমান আমাদের সমাজে ট্রেনে, প্লেনে, রাস্তায়, মোটর সাইকেলে, টোটোতে দুর্ঘটনায় মানুষ মরে যায়। ওই ব্যক্তিকে হাসপাতাল, নার্সিংহোমে কোনো ডাক্তারবাবুর কাছে নিলেই ওই জীবনটা বেঁচে যাইতো, কিন্তু সকলেই মোবাইল দিয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত, ভাইরাল হওয়ার জন্য। তাহলে দেখেন, একটা কাকের জন্য হাজারো কাক শোক পালন করছে, আর মানুষ মরে যাচ্ছে, উনি মোবাইলে ভিডিও করা নিয়ে ব্যস্ত। এই জায়গায় আপনাদের উপরে আমার বিচারটা থাকলো যে বর্তমান ওই কাকের জ্ঞান বুদ্ধি বেশি না শিক্ষিত সমাজ? আমরা মানুষ সবচেয়ে জ্ঞানী বুদ্ধিজীবী, মানুষের বুদ্ধি বেশি, কিন্তু জ্ঞানটা কার, কাকের না মানুষের? নিতাই গৌর হরি বল, হরি বল। সেই দিন দেখলাম একটি কাক, কয়েক বকাতে ছেলে ধরেছে ফাঁদে ফেলে, শুনে সেই কাকের মরণ দেখলাম পশুর এমন গুণ, বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করছে খুন। বনের রাজা, পশুর মধ্যে বনের রাজাকে, যার সিং নাই তার নাম সিংহ, বনের রাজা। অথচ বাঘে বাঘে মারামারি হয়, এক বাঘকে আর এক বাঘ মেরে ফেলে না। কুকুরে কুকুরে মারামারি হয়, এক কুকুর আর এক কুকুরকে মারে না। কাকের মাংস কাকে খায় না, কুকুরের মাংস কুকুরে খায় না। আর জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। একটা মানুষকে আর একজন মানুষ মেরে ফেলে দিতে 1 মিনিটও চিন্তা ভাবনা করে না। তাহলে বিচার করেন, পশু পাখি জীব জানোয়ারের জ্ঞান বুদ্ধি বেশি না আমরা শিক্ষিত সমাজ মানুষের জ্ঞান বুদ্ধি বেশি? নিতাই গৌর হরি বল, হরি বল। পশুর এমন গুণ, বাঘে না বাঘ মারে, কুকুর না কুকুর মারে, এই মানুষে মানুষ করছে খুন। এ কথা কে না জানে, তাতে টান শুয়োরে টানে। এ কথা কে না জানে, তাতে টান শুয়োরে টানে। মানুষের নাই শুয়োরের গুণ, ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ। ভাবিতে লাগে কষ্ট, মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে বিচার। আচ্ছা বলেন, একটা কুকুরের পেট থেকে কয়টা করে বাচ্চা হয় মা? 3টা 4টা 5টা 6টা, তাই না? একটা শুয়োরের পেট থেকে কয়টা করে হয়? 5টা 7টা 8টা 10টা করে বাচ্চা হয়, হয় না? আচ্ছা, শুয়োরের বাচ্চাকে আর কুকুরের বাচ্চাকে পড়ানোর জন্য কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি হয়েছে কি? হয়নি। অথচ কুকুরের যে স্বভাব,
ধীরে ধীরে বড় হচ্ছে, তার স্বভাব, তার চরিত্র, তার খাবার, তার যে কর্ম, সে একা একাই শিখে যাচ্ছে। একটা শুয়োরের বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে কোনো স্কুল কলেজে ভর্তি করতে হচ্ছে না, মাসে মাসে টাকা দিতে হচ্ছে না, যাইতে গাড়ি আসতে গাড়ি দিতে হচ্ছে না, অথচ সে ধীরে ধীরে বড় হচ্ছে, তার স্বভাব, তার চরিত্র, তার খাবার, তার যে কর্ম, সে একাই শিখে যাচ্ছে। আর একটা মানুষের বাচ্চাকে কালানাগিনীর মধ্যে সবচেয়ে বড় নার্সারি স্কুল কোনটা? পেটের মধ্যে রয়েছে এই বাচ্চা। মা করছে আমার ছেলে হবে ডাক্তার বানাবো, বাবাই করছে না ওকে উকিল বানাবো, ঠাকুমা করছে ওকে পুলিশ বানাবো, ঠাকুরদা করছে না ওকে বড় ব্যবসা করাবো। ওই একটা মানুষের বাচ্চাকে নিয়ে যায় বাড়ির 4 জন আনা নেওয়া করে স্কুলে, আবার গাড়ির ড্রাইভার, স্কুলে পড়ায় 5 জন মাস্টার, 3 জন দিদিমণি, 8 জন, বাড়িতেও আবার 2 বেলা 2টা প্রাইভেট মাস্টার, এই লোক 10 জন আর 4 জন, 14 জন মানুষ মিলে একটা মানুষের বাচ্চাকে তবু মানুষ করতে পারছে না। গ্র্যাজুয়েশন পাস করা বাদ দিয়ে তাকে গাঁজা পাস করে বসে রয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। শিশি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে, শিশি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে, এ কথা সাহালমে কয়। হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি আর মানুষ বলে? হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি আর মানুষ বলে? মানুষের কর্ম থাকা চাই। মাঝে মাঝেই শোনা যায়, পেপারে লেখা থাকে হেডলাইনে, 8 বছরের নাবালিকা 75 বছরের কদমালি। মোবাইল নিলে আরো বিস্তারিত জানা যায়। তাহলে বর্তমান আমার শিক্ষিত সমাজে 8 বছরের নাবালিকাও তিনি নিরাপদ নয়। অথচ একই জঙ্গলে হাজারো পশু পাখি জীব জানোয়ার বসবাস করে, তাদের দেহ কাম আছে, তাদের বয়স ম্যাচুরিটি না হওয়া পর্যন্ত তারা কাম স্বীকার করে না। কোথায় 8 বছর আর কোথায় 75 বছরের আগে বুড়া, ওই 8 বছরের নাবালিকা কেউ ছাড়ে না। নিতাই গৌর হরিবল হরিবল। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এমন কাজ পশুতে না হয়। শিশি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে, শিশি কি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে, এ কথা সাহালমে কয়। হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি আর মানুষ বলে? হাত পা নিয়ে জন্ম নিলে তারে কি আর মানুষ বলে? মানুষের কর্ম থাকা চাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। হাটে মানুষ, ঘাটে মানুষ, মাঠে মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। ও ভাই রে ভাই, কিছু মানুষের মনুষ্যত্ব নাই।